নমস্কার বন্ধুরা, পলাশী যুদ্ধক্ষেত্রের শেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওটা ঠিক যেখানে শেষ করেছিলাম এই ভিডিওটা সেখান থেকেই শুরু করছি। দুধারে গাছের সারি দিয়ে সাজানো রাস্তা পার করে অবশেষে পৌঁছলাম পলাশীর যুদ্ধক্ষেত্র। 1757 সালে 23শে জুন এখানেই সংগঠিত হয়েছিল পলাশীর যুদ্ধ। যুদ্ধটা খুব বেশি সময় স্থায়ী হয়নি, কিন্তু এর প্রভাব ছিল সুদূর প্রসারী। চলুন আমি আপনাদের সেই ব্যাটেল ফিল্ডটা দেখাই যেখানে যুদ্ধটা হয়েছে। এরই সঙ্গে সঙ্গে জেনে নেব এই জায়গার ঐতিহাসিক তাৎপর্য। চলুন আপনাদের ইতিহাস সম্বন্ধে জানাই। তখন বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তিনি ছিলেন তরুণ, সাহসী এবং স্বাধীনচেতা শাসক। আর অন্যদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে তাদের শক্তি বাড়িয়ে তুলছিল এবং বাংলার ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছিল। যখন কেউ বিশ্বাসঘাতকতা করে সেই উদাহরণ দেওয়ার সময় আমরা যার কথা বলি, সেই মির্জাফর, সে কিন্তু গোপনে ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়েছিল। এই বিশ্বাসঘাতকতার একমাত্র কারণ ছিল লোভ, সিংহাসনের প্রতি লোভ, শক্তির প্রতি লোভ। আর এই বিশ্বাসঘাতকতাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। যুদ্ধের প্রথম দিকে কাহিনী কিন্তু অন্যরকম। শুরু হওয়ার পর প্রথম মনে হয়েছিল নবাবের জয় নিশ্চিত, কিন্তু হঠাৎই দেখা গিয়েছিল মির্জাফরের বাহিনী কোনো লড়াই না করে নীরবেই দাঁড়িয়ে আছেন। আর এই কারণেই নবাবের সেনাবাহিনী দুর্বল হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। আর এই পরাজয়ের ফলে শুধুমাত্র একজন নবাবেরই পতন ঘটেনি, বরং শুরু হয় ব্রিটিশ শাসনের দীর্ঘ অধ্যায়। এই যে চারিদিকে যে ভিডিওটা আমি এখনই দেখালাম, আপনারা দেখলেন শান্তপাড়া মাঠ, শান্তপাড়া রাস্তা একসময় হয়ে উঠেছিল অনেক অশান্ত। মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে ব্রিটিশরা প্রায় 200 বছর ধরে আমাদের রাজত্ব করেছিলেন। হয়তো অনেকটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারেনি, তবুও সেটা ছিল কিন্তু সূচনা বিন্দু ভারতবর্ষে ইংরেজদের আসার। আমরা সবাই জানি ইংরেজরা ব্যবসার জন্য ভারতে এসেছিলেন 1600 সালে, কিন্তু এই যুদ্ধের পর তারা আরও 10 গুণ বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। তো আমি আপনাদের দেখালাম ব্যাটেল অফ পলাশীর মাঠ এবং দেখালাম সিরাজউদ্দৌলার যে মূর্তিটা এখানে রাখা হয়েছে সেটা, এবং পেছনে যেটা দেখতে পাচ্ছেন ব্যাটেল অফ পলাশীর যে মনুমেন্টটা, এই মনুমেন্টটা। তো এটাই ছিল আমার পলাশীর যুদ্ধের যে জায়গাটা, সেই জায়গাটার সংক্ষিপ্ত উপস্থাপনা। তাই যখনই আপনি পলাশীতে আসবেন, শুধু একটি জায়গা দেখবেন না, অনুভব করবেন ইতিহাসের সেই মোড় পরিবর্তনের মুহূর্ত। আশা করি ভিডিওটির উপস্থাপনা আপনাদের মন ছুঁতে পেরেছে। তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।